আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কাছের দূরের যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নুরুল হুদা ফয়জি। প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন জনাব হযরত মাওলানা মুসলিম উদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব কোরবানির বিষয়ে। কোরবানি নিয়ে দু একটি কথা না বললেই নয়। কোরবানি বাৎসরিক কোনো কাজ অথবা লোকলজ্জা থেকে বাঁচার জন্য করা হয় এমন নয়, বরং কোরবানি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের একটা মাধ্যম এবং একটা বিশেষ ইবাদত। যেহেতু কোরবানি এটা ইবাদত, সেই হিসাবে প্রত্যেকটা ইবাদতের নির্দিষ্ট কিছু নিয়ম কানুনের ভিত্তিতে করতে হয়। সেই হিসেবে আমরা কোরবানি করব, এটাও নির্দিষ্ট নিয়ম কানুনের ভিত্তিতেই আমাদেরকে করতে হবে। কীভাবে আমাদের কোরবানিটা সহিশুদ্ধ হয় এবং পরিপূর্ণরূপে ইবাদত হয় এবং আল্লাহর নৈকট্য হাসিলের যে মাধ্যম রয়েছে আমরা তা অর্জন করতে পারি, আমরা সে বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রিয় দর্শক, শুরুতে আমরা জানতে চাই কোরবানি কার উপর ওয়াজিব হয়। কোরবানি ওয়াজিব হয় স্বাধীন মুকিম অর্থাৎ স্থানীয় ব্যক্তি, যে বাড়িতে থাকে, সফরে নয়, আকেল জ্ঞানসম্পন্ন লোক, বালেগ মুসলমান যদি কোরবানির দিনগুলোতে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়।